Om Namah Shivaya। 3 নভেম্বর থেকে 9 নভেম্বর অর্থাৎ সাপ্তাহিক রাশিফল। বিপুল আয় বাড়তে চলেছে কালপুরুষের রাশিচক্রের অন্যতম রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের, এবং বাকি 11টি রাশির জন্য আজকের সপ্তাহটি কেমন যাবে সেই বিষয়ে আমরা জেনে নিব। আলোচ্য সপ্তাহে প্রারম্ভে কর্কটে বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় শুক্র, তুলায় রবি এবং বৃশ্চিকে মঙ্গল ও বুধ, কুম্ভে রাহু ও চন্দ্র এবং মিনে বক্রী শনি, এবং 2 নভেম্বর দুপুর 11টা 46 শুক্র তুলায় গমন করতে চলেছে বা গমন করে গেছে। এর ফলে কালপুরুষের রাশিচক্রের এই সপ্তাহটি অর্থাৎ 3 নভেম্বর থেকে 9 নভেম্বর পর্যন্ত কিছু কিছু রাশিদের ভাগ্য বদলাতে চলেছে। কিছু কিছু রাশিদের ক্ষেত্রে আবার খারাপ সময় আসতে চলেছে গ্রহ দেবতার স্থান পরিবর্তনের জন্য। তো বিপুল আয়ের একটা সম্ভাবনা রয়েছে কালপুরুষের রাশিচক্রের অন্যতম রাশি তথা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। তো প্রথমে জেনে নিব মেষ রাশি। আপনার উদ্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। বয়ঃসন্ধির সন্তানদের হাতে অতিরিক্ত অর্থ দেবেন না। অতিরিক্ত কাজের চাপে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ দেখা দিতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার একটা যোগ রয়েছে আপনাদের ঘরের কোনো সন্তানদের, এবং যদি আপনি সন্তান বা বয়ঃসন্ধিকারের পর গমন করে থাকেন তাহলে আপনাদের নিজেদের। নতুন গৃহ নির্মাণের একটা বিশেষ যোগ রয়েছে এই সপ্তাহে। ব্যক্তিগত জীবনে অন্যদের হস্তক্ষেপ মেনে নেবেন না। ব্যবসায় ঋণ বৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। সম্পত্তি রক্ষার ব্যাপারে ভাই বোনদের সঙ্গে আলাপ আলোচনা সেরে নিন আপনারা প্রথমে। পশুপালন ও মৎস্য পালনে অতিরিক্ত মুনাফা হাতে আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। পৈতৃক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন এই সপ্তাহে আপনারা। পিতামাতা থেকে দূরে থাকলেও তাদের সঙ্গে সম্ভার আজকে কিন্তু বজায় থাকতে চলেছে। এবার জেনে নিব বৃষ রাশির সপ্তাহটা কেমন যেতে চলেছে। সপ্তাহের শুরুতে আর্থিক ব্যাপারে সতর্ক থাকলে সঞ্চয় ভালো হবে বলে মনে করা হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব্যবসায় শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাবে। খেলোয়াড় জগতের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য সময়টি কিন্তু বেশ শুভ বলে মনে করা হচ্ছে। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস ইনসিপিডাস বা মধুমেহ রোগের অবহেলা করবেন না। এই সমস্ত রোগ থাকলে আপনারা এই সময় কিন্তু ট্রিটমেন্ট নেওয়াটা অত্যন্ত জরুরি। ব্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব্যবসায় কিন্তু আপনাদের শ্রীবৃদ্ধি আসতে চলেছে। এই সপ্তাহে বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন আপনারা। কর্মক্ষেত্রে গোপন শত্রুর থেকে সাবধানতা কিছুটা অবলম্বন করুন বা সাবধানে থাকুন। জলবায়ু পরিবর্তনের জন্য জ্বর বা সর্দি কাশিতে কষ্ট পেতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা। বিদেশে কর্মরত সন্তানের জন্য সুখবর পেতে চলেছেন। এবার জানবো মিথুন রাশি। সপ্তাহটি মিথুন রাশির জাতক জাতিকাদের উত্থান পতনের মধ্য দিয়ে চলবে। ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টায় ব্যবসায় প্রচুর পরিমাণে উন্নতির যোগ রয়েছে এই সপ্তাহে। বয়স্ক জাতক জাতিকারা এই সময় সমাজের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করুন। বন্ধু বান্ধবের প্ররোচনার আপনি কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। অর্থাৎ বন্ধু বান্ধবের কথা শুনে আপনি এই সপ্তাহে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে সবসময় নিজেকে দূরে রাখুন। ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা সরকারি সাহায্যে সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে উন্নতি এবং অর্থ সমাগম হওয়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। সন্তানের পড়াশোনায় সার্বিক সাফল্যের জন্য মানসিক দুশ্চিন্তা থেকে আজকে আপনারা মুক্তি নিন। সপ্তাহের মধ্যভাগে জাতকের নিজের শরীর খুব একটা ভালো যাবে না। বিনোদন জগতে কর্মরত জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট সময় থাকতে চলেছে বা সময়টি যথেষ্ট শুভ থাকতে চলেছে, এবং সপ্তাহটা আপনাদের প্রায় ঠিকঠাকই যাবে বলে মনে করা হচ্ছে। কর্কট রাশির সপ্তাহটা কেমন যাবে? গ্রহ সন্নিবেশ অনুসারে এই সপ্তাহে খুব ভালো একটা আয় আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের।
ব্যবসায়ীদের এই সময় কিছু সমস্যা থাকলেও আগামী দিনে ব্যবসায়ের উন্নতি লক্ষ্য একটা পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। নববিবাহিতদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে। ব্যয় কম হওয়ার ফলে ভবিষ্যতের জন্য সঞ্চয়ে মন দেওয়া উচিত। বিভিন্ন সূত্র থেকে এই সময় হাতে অর্থ আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। গুরুজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি আজকে আপনাদের মিটে যেতে চলেছে এবং সপ্তাহটা আপনাদের প্রায় ঠিকঠাক যাবে। সপ্তাহের শেষের দিকে স্ত্রীর বাপের বাড়ির সম্পত্তির অধিকার নিয়ে আইনি একটা জটিলতার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। কোনো বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন এবং কর্মদক্ষতায় চাকরি স্থানে সুনাম অর্জন করতে পারেন বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে আপনাদের এবং মানুষের সেবায় আজকে আপনারা কিছুটা শান্তি লাভ করবেন। এবার জানবো সিংহ রাশি। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাড়তে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের। লিভারের সমস্যা বাড়তে পারে বা বাড়তে চলেছে বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে। চাকরি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। রাজনীতিবিদরা সাংগঠনিক কাজের সুফল পেতে চলেছেন আজকের দিনে। এই সময় অতিরিক্ত ঋণের বোঝা বাড়াবেন না। সুস্থ থাকার জন্য ক্রোধ এবং উত্তেজনা প্রশমন করুন বা ত্যাগ করুন। বয়স্ক জাতক জাতিকারা নিজের স্বাস্থ্যের দিকে আজকে আপনারা নজর দিন। কন্যা সন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা আজকে দেখা দিতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের। সব সময় অন্যের উপর নিজের মতামত চাপিয়ে দেবেন না। সরকারি কর্মচারীদের আর্থিক উন্নতিতে প্রচুর পরিমাণে লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। লটারি বা শেয়ার অল্প কিছু বিনিয়োগ করতে পারেন আজকে আপনারা। পুরনো অসুখে উপেক্ষা করবেন না, অর্থাৎ পুরনো অসুখ থাকলে আজকে আপনাদের ডক্টরের পরামর্শ নেওয়া বা জরুরি সম্ভাবনা নেওয়া উচিত রয়েছে। কন্যা রাশি। বর্তমান সময়ে পারিবারিক অশান্তির জন্য দুশ্চিন্তা বৃদ্ধি হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। সন্তানের দিক থেকে সুসংবাদ পেতে পারেন আপনারা। ভাই বোনদের সঙ্গে আপনি সম্পর্ক রাখলেও তাদের ব্যবহারে মানসিক ক্লেশ আপনার মধ্যে কিন্তু এই সপ্তাহে থাকবে। নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনায় সাফল্য পেতে চলেছেন আপনারা। নিকট আত্মীয় স্বজনের প্ররোচনায় বাবা মায়ের সঙ্গে বিরোধ বাঁধতে পারে আপনাদের। শেয়ার বাজারে বিনিয়োগের আগে বাজার সম্বন্ধে সম্যক ধারণা থাকা আপনাদের প্রয়োজন রয়েছে। এই সময় সঞ্চিত অর্থ ব্যয় করার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। ব্যবসায়ীদের এই সময় পাওনা টাকা আদায় করতে হতে পারে। হঠাৎ এই জাতক জাতিকাদের মানসিক অবসাদের জন্য কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে। অন্যকে সাহায্য করতে গিয়ে নিজে কিন্তু বদনাম করতে পারেন আপনারা। এখন জানবো তুলা রাশি। বর্তমান সময়ে পারিবারিক অশান্তির জন্য দুশ্চিন্তা বৃদ্ধি হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। ভাই বোনদের সঙ্গে আপনি সম্পর্ক রাখলেও তাদের ব্যবহারে মানসিক ক্লেশ, গুরুজনদের হঠাৎ অসুস্থতায় আপনাদের কিন্তু মানসিক উদ্বেগ বৃদ্ধি করে দিবে। নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনায় সাফল্য পেতে পারেন আপনারা। সংসারে সুখ শান্তি বজায় থাকলেও স্ত্রীর অন্যায় আবদার মেনে নেবেন না আজকের দিনে, তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে অনেক কিছু ভুল করতে চলেছেন। বয়স্করা বাতের বেদনায় কষ্ট পেতে পারেন। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক মন্দাভাব আজকের দিনে প্রায় লেগে থাকবে। সন্তানের ব্যবহারে আপনার মানসিক কষ্ট হতে পারে। শ্বশুরকুল থেকে হঠাৎ কোনো সম্পত্তি আপনার গৃহে আসতে পারে। এখন জানবো বৃশ্চিক রাশি। সপ্তাহের শুরুতে অত্যাধিক বিলাসিতা এবং অমিত ব্যয়িতার ফলে অর্থ কষ্টে পড়তে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। প্রেম পরিণয়ের ক্ষেত্রে সব দিক বিবেচনা করে তবেই বিবাহের দিকে আপনার আজকে এগোবেন। স্বামী স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি মেনে নেবেন না। কতিপয় ব্যবসায়িক শুল্ক সংক্রান্ত সমস্যার জন্য মানসিক উদ্বেগ আপনাদের আজকে বৃদ্ধি পেতে চলেছে। নতুন সম্পত্তি কেনাবেচার ব্যাপারে সুযোগ আসতে পারে বাইরে থেকে। বিনোদন জগতে কর্মরত জাতক জাতিকাদের জন্য সময়টি বেশ শুভ বলে মনে করা হচ্ছে। অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের সাফল্য ধরে রাখতে পারবেন। বন্ধুবান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। কন্যা সন্তানের বিবাহ নিয়ে
বা বিবাহ ঠিক করার আগে ভালো করে খোঁজখবর নেবেন, না হলে কিন্তু ওনাদের পুরো ফিউচারটা নষ্ট হয়ে যেতে পারে। ধনু রাশি, নিজের ব্যবসা শুরু করার জন্য আদর্শ সময় কিন্তু এই সপ্তাহটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য। আপনার মধুর ব্যবহারে নিজ এলাকায় আপনি প্রতিবেশীদের কাছ থেকে বিশেষ সম্মান অর্জন করবেন। খুচরো এবং পাইকারি বিক্রেতারা বাড়তি মুনাফার জন্য ব্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। ব্যবসায়ীরা মানসিক শান্তির জন্য ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। পরিবারে অন্যায় আবদার সবসময় মেনে নেবেন না। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপের জন্য শারীরিক ক্লান্তি আপনাদের আজকে দেখা দিতে পারে। টাকা পয়সার ব্যাপারে আজকে আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। সন্তানের কর্মক্ষেত্রে পদোন্নতি হলে দূরে বদলির যোগ লক্ষ্য করা যাচ্ছে বলে এমন একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। কোনো মূল্যবান সামগ্রী কেনার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না আজকে আপনারা। বয়স্ক বাবা মায়ের একাকিত্বের জন্য কিছুটা সময় তাদের সঙ্গে কাটানোর চেষ্টা করুন এই সপ্তাহে। মকর রাশি, আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ এবং সম্পদ বৃদ্ধির জন্য যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধি বলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারেন আপনারা। আপনার সন্তান উচ্চশিক্ষার সাফল্যের জন্য আপনার মুখ উজ্জ্বল করবে এই সপ্তাহে। মহিলাদের এই সময় চাকরিতে যথেষ্ট উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। চাকরি তাদের পদোন্নতি এবং আর্থিক উন্নতির একটা সুযোগ আসতে চলেছে এই সপ্তাহে। এই সময় ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পাবেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক আপনারা কিন্তু আজকে পাবেন না। পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না এই সপ্তাহে। বয়স্ক জাতক জাতিকারা সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করুন, তাহলে কিন্তু সপ্তাহটা আপনাদের যথেষ্ট উন্নতির পথ এনে দেবে। কুম্ভ রাশি, পেশাগত ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের উন্নতি লক্ষ্য করা যায়। সন্তানের খেলাধুলায় উন্নতিতে বাধা সৃষ্টি করবে না। 40 জাতক জাতিকার ঋতু পরিবর্তনের সময় সাবধানে থাকবেন। কর্মস্থানে গণ্ডগোলের জন্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা হতে পারে আপনাদের। কতিপয় জাতক জাতিকার দ্বিমুখী উপায়ে রোজগার হতে পারে আপনাদের। ব্যবসায় এখন বাড়তি বিনিয়োগ করতে পারেন বা করতে যাবেন আপনারা, তাহলে কিন্তু ভালো হবে। উচ্চশিক্ষায় সাফল্যের একটা সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্মপক্ষের পরামর্শ অনুযায়ী আজকে আপনাদের কাজ করতে হবে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হতে পারে এই সপ্তাহে। নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মজুদ হতে পারে আপনার জন্য। এবার জানবো কালপুরুষের রাশিচক্রের লাস্ট তথা দ্বাদশ রাশি মীন রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি কেমন যাবে। সপ্তাহের শুরুতে সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের। গাড়ি চালকেরা অতি সাবধানে গাড়ি চালান আজকের দিনে। এই সময় নানা রকম গৃহ সমস্যা থেকে মুক্তি পাবেন আপনারা। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা কারোর উপর করবেন না। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন। অবিবাহিতদের বিবাহের যোগ বিদ্যমান রয়েছে। সন্তানের রূঢ় ব্যবহারে পরিবারের পারিবারিক শান্তি অশান্তিতে বদলে যাবে। ব্যবসায়ীরা প্রতিবেশী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়ার প্রয়োজন রয়েছে। এই রাশির জাতক জাতিকারা শরীরের নিম্নভাগে ব্যথা বেদনায় কষ্ট পেতে পারেন আপনারা। যৌন সমস্যায় আজকে আপনারা পড়তে পারেন মীন রাশির জাতক জাতিকারা। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্যের মুখ দেখতে চলেছেন বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে। তো এই ভিডিওটিতে আজকে আমরা জানলাম যে 3 নভেম্বর থেকে 9 নভেম্বর এই সপ্তাহটিতে একটা বিপুল আর্থিক বা আয় হতে চলেছে কালপুরুষের রাশিচক্রের অন্যতম চতুর্থ রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের, এবং বাকি রাশিদের এই সপ্তাহটা কেমন কাটবে সেই বিষয়ে আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এছাড়া কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।